চলে এসেছি নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হতে চলেছে কিন্তু একদম ধামাকাদার, কারণ একই ভিডিওর মধ্যে তোমরা নাচ গান খাওন দাওন সবকিছু দেখতে পারবে। আর তার আগে বলে রাখি, তোমরা কিন্তু প্লিজ আমাকে কেউ গালাগালি দিও না, কারণ এই ভিডিওটা কিন্তু 1 মাসের বেশি হয়ে গেছে আর এখন আমি এই ভিডিওটা পোস্ট করছি। তো যাই হোক, চলো শুরু করি বেশি ভাট না বকে। আজকের ভিডিওটা প্রচুর শর্টস এবং রিলস কিন্তু আমি পোস্ট করে ফেলেছি আমার ফেসবুক এবং ইউটিউবে। তো আশা করি তার জন্য তোমাদের আর কোনো বুঝতে অসুবিধাই হবে না সেটা কোন ভিডিও, কারণ 13ই মে আমার বিয়ে বাড়ির ব্লগটা কিন্তু অলরেডি তোমরা আমার চ্যানেলে দেখে ফেলেছো। আর এটা কিন্তু সেই রিসেপশনের ভিডিও। আর বাপরে বাপ, এই রিসেপশনের দিন যা কাণ্ড ঘটেছে, যা কেলেঙ্কারি হয়ে গেছিল আমার সাথে, তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। তো পুরো ভিডিওটা চলো শুরু করা যাক, আর বেশি না কিছু বলে তারপরে তোমরা নিজেরাই বুঝবে যে কি এমন হয়েছিল আমার সাথে। আর ওই দিন কিন্তু সকাল থেকে আমাদের সকলের ওই বাড়িতে নেমন্তন্ন ছিল, তাই জন্য সকাল সকাল একজন ডাকতে চলে আসে ওই বাড়ি থেকে। আর আমিও তাড়াতাড়ি করে চটজলদি ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে আসি খাবার টেবিলে। আর আসতেই দেখো এখানে গরম গরম লুচি আর তরকারি দিয়ে দিল, কি দারুণ খেতে হয়েছিল, খুবই ভালো ছিল খেতে। তো খাওয়া দাওয়া শেষ করে আবার ফিরে এসেছি বাড়িতে। 2:30 আর এখন আমি স্নান করে চলে এসেছি। আর একটু আগে মায়ের মেহেন্দি পড়ালাম, তো সেই ক্লিপগুলো নেওয়া হয়নি। আর এখন নাকি নেলস করবে বললো, তো এখন নেলে আবার বসবো। তোমাদেরকে দেখাচ্ছি পরে বাকিটা। এদিকে কিন্তু মায়ের হাতে মেহেন্দি আমার প্রায় কমপ্লিট হয়ে গেছিল, আর ইতিমধ্যে কিন্তু লাঞ্চেরও টাইম হয়ে যায়। তারপরে পিতু আমাকে ফোন করে বললো স্বস্তিকা দি খেতে আয়। আমি বললাম যে ঠিক আছে তুই আয়, আমিও যাচ্ছি। তারপরে কমপ্লিট করেই কিন্তু আমিও চলে গেলাম খেতে। আর এদিকে দেখো দুপুরের মেনুতে ছিল হচ্ছে গরম ভাত, ডাল, সঙ্গে একটা ঘ্যাট ছিল মাছের মাথা দিয়ে। আর এখানে ছিল হচ্ছে গিলা কচকচি, এইসব হচ্ছে তোমার কষা। তো এইটা কিন্তু আমার সত্যি খুব খেতে ভালো লাগে, বলতে গেলে মাংসর থেকেও বেশি ভালো লাগে। আমার মতন কে কে এরকম গিলা মেটে কচকচি এসব ভালো খাও মাংসর থেকেও বেশি, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। খাওয়া দাওয়া শেষ করে দেখো এদিকে একটা ছোট্ট একটা পুচকাকে কোলে নিয়ে নিলাম, আর ওর মুখটা আমি দেখাতে পারলাম না। তো তারপরে দেখো এখানে চলে আসলাম, দেখো দুপুরে যেই ভাত কাপড়ের যে রিচুয়ালসটা হয় সেই রিচুয়ালসটা এখানে পালন করা হচ্ছে। তো সেটাই দেখতে চলে আসলাম। আর এই রিচুয়ালস গুলো কিন্তু সত্যি খুব ইম্পর্টেন্ট আর খুব ভালো লাগে দেখতে। ভালো রাখার দায়িত্ব নিলাম। তো এইদিকে সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর বিকেল বেলায় কিন্তু তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে গেছি, বিকজ সাজতে হবে। তো তো আমি কিন্তু মনে মনে গাইস আজকে ভেবেই নিছিলাম যে আমি যেরকমই দেখতে হই, পেতনি বান্দর যা হই না কেন, দেখতে যেরকমই হই না কেন, কিন্তু আজকে আমাকে পুরো অপ্সরার মতন দেখতে লাগতেই হবে। মানে পুরো পার্টিতে যেন সবাই আমার দিকেই তাকিয়ে থাকে, এইটা আমি মনে মনে গাইস পুরো ঠিক করেই ফেলাইছি। আর এই কারণেই চলে আসছি সাজতে, কারণ কাক বদন নিয়ে ঢোকার পর দেখতে হবে না যে সত্যি সত্যি অপ্সরা হলাম কিনা। তো আসার পরেই কিন্তু গাইস দেখো এখানে আমার লেন্স পরাই দিছে, আর আমার চোখ দিয়ে পুরো একদম ঝরঝর ঝরঝর করে পুরো ঝর্ণার মতন করে পুরো জলগুলো পড়ছিল। যাই হোক, তারপরে এখানে ওয়েট করছিলাম যে আমার নম্বরটা কখন আসবে, আমি কখন সাজবো, কখন আমার পুরো অপ্সরার মতন দেখতে লাগবে। এইটা ওয়েট করতে করতে গাইস অনেকক্ষণ কেটে গেল। তারপরে আমি এখানে বসার পরে অবশেষে আমার নাম্বার আসলো, এবং আমি সাজার পরে আমার লুকটা তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ কি লাগছে। তো বলো তো আমি পুরো কাক থেকে পুরো একদম অপ্সরার মতন দেখতে হয়ে গেলাম কিনা, সুন্দরী হলাম কিনা, এটা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে সেটা। তারপরে গাইস বিয়ে বাড়িতে ঢোকার পর তো আমি যা রিয়াকশন পাইছি গাইস, কি খুশি হয়েছি তোমাকে বলে আর বুঝাইতে পারবো না। যাই হোক, ব্রাইড আর গ্রুমের সাথে কিন্তু অনেকগুলো ফটো তুলে নিছি, আর আমিও কতগুলি ভিডিও করে নিছি, কারণ আমাকে সুন্দর লাগছিল বলে কথা, তাই না? তো যাই হোক, এবার আমি তারপরে কিন্তু চলে আসলাম দেখো স্টলের কাছে। স্টলের কাছে আইসা তো দেখি গাইস ভিড়ের ঠেলায় হাঁটা চলা যাচ্ছে না, কিচ্ছু করা যাচ্ছে না। আর এরই মধ্যে হয়ে গেছে গাইজ একখানা কাণ্ড। আমি এত নাচছি, এত ফাটায় নাচছি, মনে হয় বাপের জন্মে এত জীবনে নাচি নাই। এত নাচা নাচছি যে আমার হিল জুতো, বড় হিল জুতো, সেটা পর্যন্ত ভেঙে গেছে। আর আমার মুখের অবস্থা তো তোমরা গাইজ দেখতেই পাচ্ছ, ঘেমে পুরো মনে হচ্ছে যেন এক্ষুনি স্নান করে চলে আসছি, এত নাচানাচি। তারপরেও কিন্তু গাইজ নাচা থামেনি। আমি তো মনে মনে ভেবেই নিছি যে জনমের নাচ আজকে একদম নেচেই নেব। যাই হোক, আমি এদিকে একটু নাচতে থাকি, আর তোমরা আমার নাচটা দেখে একটু কও তো গাইস কেমন হয়েছিল, আমার নাচখানা ভালো হয়েছিল নি?
এদিকে নাচতে নাচতে আমার হিলখানা ভেঙে ফেলে আমার এদিকে ঘামে স্নানে ভিজে চুপচুপে হয়ে যাওয়ার পরে ছোট্ট একটা ব্রেক নিয়ে চলে আসলাম দেখো বড় ফ্যানের সামনে হাওয়া খেতে। হাওয়া খেয়ে গাইস কিন্তু আমি আবার দৌড় দিছি নাচার জন্য, মানে নাচ থামানো যাবে না গাইস। এবার ফাইনালি খাবার টেবিলে চলে এসেছি 250 খানা ফটো তোলার পর, যেটা 10টা হয়তো পোস্ট হবে। তো যাই হোক, কেমন কি কি করলাম তোমাদের সাথে আবার শেয়ার করছি সবটা। আর এদিকে এত নাচানাচি করে নিছি গাইস কি আর বলবো, তার জন্য পেটের মধ্যে খালি খুব জোরে জোরে ডাকাডাকি করতেছিল, তাই জন্য চলে আসলাম দেখো খাবার টেবিলে, কারণ তখন কিন্তু অলরেডি 12:30টার বেশি বাজে রাত। আর আমি যে গাইস কত ঢংসং মুখের ভংসিমা করতে পারি, তোমরা আমার ভিডিওগুলি খুব ভালো করে মন দিয়ে না দেখলে গাইস বুঝতেই পারবা না। তো তোমাদেরকে মেনুটা বলি চলো। প্রথমেই চলে এসেছে দেখো প্লেটে গরম গরম ডিমের ডেভিল আর স্যালাড, তারপরে চলে এসেছে দেখো গরম সাদা ভাত আর ডাল, তারপরে দেখো ডালটা কমপ্লিট করতে করতে চলে এসেছে কাতলা মাছ, আর কাতলা মাছটা ভালোই ছিল খেতে। তারপরে চলে এসেছে দেখো ফ্রাইড রাইস আর চিকেন কষাটা। আর এই কম্বোটা আমার কাছে খুবই ভালো লাগে খেতে। আর তোমরা তো অনেকেই জানো গাইস আমি মিষ্টি জিনিসটা পছন্দ করি না বলে, তারপর চাটনি পাঁপড় মিষ্টি সব আমি কোনোটাই নেই না, শুধুমাত্র আইসক্রিমটা ছাড়া, আইসক্রিমটা স্টলে ছিল। ফাইনালি শেষ হয়ে গেল বিয়ের অনুষ্ঠান, আর আমার এই যে সাজ কেমন লাগছে আমাকে বাবা, পুরো নায়িকা সুন্দরী লাগছে কিনা। আর এখন মেকআপটা তুলতে হবে, খুব কষ্ট হচ্ছে। অ্যাজ ইট ইজ মেকআপ রয়েছে, তুলতে কষ্ট হচ্ছে। ভাবছি তুলবো কি তুলবো না, কিন্তু মেকআপ নিয়ে তো ঘুমানো যাবে না, তো তুলতেই হবে, কিছু করার নেই। তো এখন বাজে 1:45 রাত, এখন মেকআপটা তুলবো। চলো টাটা সবাইকে।